গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে। আমি সুস্মিতা আছি তোমাদের সঙ্গে। সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম। আজকে রবিবার, হ্যাপি হ্যাপি সানডে, সবারই ছুটি। তো আজকে ঘরের অনেক কাজ রয়েছে, ঘরটা ঝাড়বো, পরিষ্কার করব, ছুটির দিন যেটা হয় আর কি করা হয়। অনেক ঝুল পড়েছে, আর বিছানার যে তোষকটা এটা পুরো সামনের দিকে এগিয়ে এসেছে, ওটা একটুখানি পেছন দিকে না নিলে পরে ঝুলে যাবে। তো এখন ঘড়িতে 9:15। তবে আজকে আমার এখনও মধু জল খাওয়া হয়নি, কখন খেতে পারবো জানি না। আজকে অনেক কাজ, দেখা যাক সারাদিনে কতটা শেয়ার করতে পারি। তো চলো বেশি কথা না বাড়িয়ে কাজে চলে যাই, আবার পরে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। দেখ সবাই দেখছে, তারপরে দেখ ওই দেখ তুই দেখ, দেখেছিস? দেখো সবাই দেখছে তোমার, ঠিক আছে? সবাই দেখছে তোমার, তুমি বিরক্ত করছো। কোলে উঠলে হবে? এই আদর না করলে পরে এইরকমই করে, আদর করতে হবে, তারপরে শান্ত হবে। আদর একটু কাজ করে নিই, বেলা হয়েছে। সবাই দেখছে তোমায়, দেখেছো? এই দেখো সবাই দেখছে তোমায়। একটু কাজ করে নিই। আমার বিছানা পরিষ্কার সব হয়ে গেছে। একটু চা খাবো, চা খেয়ে তারপরে হচ্ছে ঘরটা ঝাড়বো। আজকে না আর মধু জল খাবো না, আজকে আর ইচ্ছা করছে না। আজ এক্সারসাইজও করা হবে না, কারণ ঘরে প্রচুর কাজ। ঘরটা ঝাড়তে হবে, ঝুলগুলো পরিষ্কার করতে হবে, জানলা ঝাড়তে হবে, খাটের তলা পরিষ্কার করতে হবে, সব করতে হবে আজকে যেহেতু রবিবার। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। বিছানা পুরো পরিষ্কার করে দিয়েছি, একদম টান বিছানা। আর ঘরটা পরিষ্কার হয়ে গেলে পরে কাজ শেষ। তো চলো কাজগুলো সেরে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো আমার চা চলে এসেছে, চাটা খাবো। আর আগের দিনও বলেছি আমি খালি পেটে চা খাই না। 1 গ্লাস জল খেয়ে নিয়েছি, তার সাথে একটা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি দুধ চাটা খাবো, কারণ খালি পেটে আমি দুধ চা খাই না। আগে প্রচুর ভুল করতাম, কিন্তু এখন আর করি না, কারণ এখন বুঝতে পারছি না, পরে বুঝতে পারবো। তো আমি খাই খুব স্বল্প পরিমাণে দুধ চা, একেবারে কাপ ভরে খাই না, এইরকম একদম হাফ কাপ। তো চাটা খেয়ে নিয়ে কথা হচ্ছে। চাটা খেয়ে নিয়ে কাজও আছে, কাজ করতে করতে দেখা হচ্ছে, ঠিক আছে? এই যে এখন ঝুল ঝাড়ু নিয়ে চলে এসেছি। এখন ঘর পরিষ্কার করব, ধুলো পরিষ্কার করব, ঝুল পরিষ্কার করব, খাটাতলা পরিষ্কার করব, সব আজকে এগুলো করব। তো বেশি কিছু দেখাবো না, অল্প একটু দেখাবো, কারণ কেনই বা দেখবে তোমরা এসব। তো যদি এটা ডেলি লাইভ ব্লগের মধ্যেই পড়ে, তো বললাম না আমার স্পেশাল দেখানোর কিছু নেই, দেখালে থাকলে অবশ্যই দেখাবো। তো চলো দেখে নিই, কাজ করে নিই। এইভাবে আমি হাতের তলা পরিষ্কার করি, বুঝেছো বন্ধুরা? কারণ এই বক্স খাটের তলায় ঝাঁটা ঢোকে না, এই জন্য ঝুল ঝাড়ুটা ডান্ডিটা লম্বা থাকে, ওইটা দিয়েই খাটের তলাটা পরিষ্কার করি যতটা করা যায় আর কি। এই যে কাপড়, এটা দিয়ে এখন ঘরটা পরিষ্কার করে নিই। এইটা বিষ্ণুপুরে গেছিলাম, সেই বিষ্ণুপুর থেকে আনা হয়েছে এই পেনদানিটা। দেখতে কত সুন্দর না? আরও অনেক কিছু আনা হয়েছে, যতটা পারি তোমাদের দেখাবো। কতটা পারবো জানি না, তবে এটা তোমাদের দেখালাম, সামনে ছিল হাতের কাছে। এটা কত সুন্দর দেখতে। এটাও পোড়া মাটির ঘোড়া, মানে মাটির ওপর রং করা। এটা আমি আনিনি, এটা আমাকে মা দিয়েছে। এটাও বিষ্ণুপুরের থেকেই আনা। এই যে এই ফুলদানিটা, আর এই যে মা সরস্বতীর যে ফটো বলছি, সরি, মূর্তিটা ঝিনুক দিয়ে, সব রকম ছোটো বড়ো ঝিনুক দিয়ে করা হয়েছে।
আর এই যে হচ্ছে ফুলদানিটা, এই দুটো আনা হয়েছে দীঘা থেকে। সেই দীঘাতে গিয়েছিলাম, তবে ওই ভিডিও আমার করা হয়নি এই কারণে, তখন আমার চ্যানেলের নাম পেন্টিং ওয়ার্ল্ড অফ সুস্মি ছিল, আর তখন আমি শুধু আর্টই দিতাম, আঁকাই দিতাম, পেন্টিংয়ের ওপর আমার ভিডিও ছিল। যেহেতু এখন ব্লগস হয়ে গেছে, তো এখন আমি সব কিছুই দিতে পারবো। তো তখন দীঘায় যাওয়ার সময় আমার চ্যানেল ব্লগের চ্যানেল হয়ে ওঠেনি, পেন্টিং ওয়ার্ল্ড অফ সুস্মি ছিল, যার জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না দীঘার ভিডিওগুলো। তবে আমার হাজব্যান্ড, তারও ইউটিউব চ্যানেল রয়েছে অনির্বাণ দত্ত ব্লগস, সেখানে কিন্তু দীঘার সমস্ত রকম ভিডিও পেয়ে যাবে এবং সেখানে আমিও আছি। চাইলে তোমরা চ্যানেলটিকে ভিজিট করতে পারো, অনির্বাণ দত্ত ব্লগস। চলো কাজ করে নিই। এই যে এটা হচ্ছে বুদ্ধা ঘট, মানে পয়সা রাখার কিছু কিছু আছে এটার মধ্যে। তো এইটাও আনা হয়েছিল দীঘার থেকে। আর এই যে এটা হচ্ছে পোড়ামাটি রাধাকৃষ্ণ, এটা আনা হয়েছিল বিষ্ণুপুর থেকে, মানে আমরা নিয়ে এসেছি। রিসেন্ট যে গেছিলাম বিষ্ণুপুরের ভিডিও তোমরা দেখেছো, এটা বিষ্ণুপুর থেকে আনা হয়েছে। আর এটা হচ্ছে দীঘা থেকে। আর এই যে এই গোলাপ ফুলের এইটা আমি নিজের হাতে বানিয়েছিলাম, খুব ট্রেন্ডিংয়ে চলছিল যখন বানিয়েছিলাম। এইটা বানিয়েছিলাম যখন আমার চ্যানেল পেন্টিং ওয়ার্ল্ড অফ সুস্মি ছিল, তখন বানিয়েছিলাম। তো এখনও তোমরা পেয়ে যাবে, আমার চ্যানেলে চলে যাও, সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট, একটুখানি খুঁজতে হবে। তবে সাবস্ক্রাইব, নোটিফিকেশান বেল অন করে রেখো, তাহলে তোমরা আমার চ্যানেলের সব ভিডিওই তোমরা পেয়ে যাবে। তবে একটু খুঁজতে হবে, অনেকদিন আগেই করেছিলাম। এই যে এইটা দেখেছো? এই যে আমার এই সিঁদুর কৌটো, পাথরের পুরো এইটা আনা হয়েছিল সেই দীঘার উদয়পুর থেকে। উদয়পুরে গেছিলাম, ওখানেই তো পড়ে উদয়পুর, শঙ্করপুর, আরও অনেক কিছুই পড়ে। তো সেরকম জায়গা থেকে এই দীঘা এটা আনা হয়েছে। এই যে পোড়ামাটির হাট থেকে এই দুটো জিনিস নিয়েছি। এটা পোড়ামাটির হাটেও না, মানে বিষ্ণুপুর থেকেই নিয়েছি, পোড়ামাটির হাটেও ছিল। এটা হচ্ছে সম্পূর্ণ পোড়ামাটির গলার হার, আর এটা হচ্ছে সেট একটা, দুটোই বিষ্ণুপুর থেকে নিয়ে এসেছি। আর এই পোড়ামাটির চুড়িটা নিয়ে এসেছি, আমার খুব পছন্দের, এটা আমার খুব ভালো লাগে। একটাই কিনেছি, একটা হাতেই পরবো। যে কলিন দিলাম, এখন এই কলিন দিয়ে আয়নাটা পরিষ্কার করবো। তো আপাতত আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখন ছোট্ট ছোট্ট কিছু কাচাকুচি রয়েছে, সেগুলো পরে করব টিফিনটা খেলে। তো দেখো ঘরটা, আমার ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ব্রেকফাস্ট করব। তো এখন ঘড়িতে 12টা 40, মোটামুটি কাজকর্ম সেরে এখন এই সময় হলো 12টা 40, এতক্ষণ ধরে কাজ করছিলাম। তো এখন যাব হচ্ছে শ্যাম্পু করতে, আজকে শ্যাম্পু করব। এতক্ষণ ধরে অনেক কাজ হলো, কাচাকুচি হলো, রোদে মেললাম, অনেক কিছু কাজ করলাম। এখন স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ আবার টাটা। হাঁপিয়ে গেছি, স্নান আমার হয়ে গেছে, ওই তাড়াতাড়ি করে বালতি নিয়ে ছাদে উঠেছি, হাঁপিয়ে গেছি। তো এখন ঘড়িতে কটা বাজে আমি জানি না, যাই হোক এখন আমি ছাদে জামা কাপড় মেলবো, ওই রোজকার যেমন জামা কাপড় মেলবো, তারপরে তোমাদের সাথে আবার ছোট্টখাটো আড্ডা দিয়ে বিদায় নেব। তো জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন গাছে জল দেবো, জলটা দিয়ে নিই।
গাছে জল দিলাম। একটা জিনিস তোমাদের দেখাই, এর আগে ভিডিওতে তোমরা দেখেছিলে, যদি তোমরা দেখে থাকো, যারা দেখেছো তারাই ভালো বুঝতে পারবে যে এই ধনেপাতার গাছগুলো কত কচি ছিল, আর অর্ধেক কচি ছিল আর অর্ধেক ধনেপাতা ফুটেছিল, মানে এরকম পাতা ফুটেছিল, এই যে এইরকম পাতা অ্যাকচুয়াল ধনেপাতাটা ফুটেছিল, আর বেশিরভাগটাই এই রকম কচি টাইপের ছিল। আর আজকে দেখো পুরো সব পাতাগুলোই মোটামুটি ধনেপাতা, মানে ধনেপাতাতে ফুটেছে, এই কচি পাতা একদমই নেই বললেই চলে। এই যে দেখতে পেয়েছো তো। রোজ যেরকম স্নান করার পর তোমাদের কাছ থেকে ছুটি নেওয়ার আগে যে একটু আড্ডা দিয়ে থাকি, সেই আড্ডাটা দিয়ে নিই। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে আমার মনটা একটু ভালোও আছে, কারণ তোমরা প্রত্যেকেই জানো যারা রেগুলার আমার ভিডিও দেখো, যে আমার হাজব্যান্ড শিফটিংয়ের কাজ করে। 2 সপ্তাহ অন্তর অন্তর, মানে 2 সপ্তাহ ছুটি থাকে, আর পরের সপ্তাহে শিফটিংয়ে ডিউটিতে যায় 6 দিনের জন্য। তো আজকে হচ্ছে ও ফিরবে, তাই আমার মনটা ভালো। এতদিন একটু একা একা ছিলাম, আর যেটা হয় আর কি, ভালো লাগে না। তো আজকেও ফিরবে। তো কালকে বা পরশু, যাই হোক জানি না কবে, তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ঘরটা একটু চেঞ্জ করা হবে, কবে সেটা শেয়ার করে দেবো, এখন এই মুহূর্তে বলতে পারছি না। তোমার কম্পিউটারের নতুন টুল কেনা হয়েছে, সেগুলোকে সেট করব, ঘরের ফার্নিচারগুলো এদিক ওদিক হতে পারে, এরকম অনেক কাজ আছে। তো যখন হবে তোমাদের সাথে শেয়ার করে নেব, বা কতটুকু পারবো বা আদৌ পারবো কি না জানি না, সেটা ডিপেন্ড করছে সময়ের ওপরে। তো চলো আজকে এইটুকুই রাখি, তোমাদের সাথে এইটুকু আড্ডা দিতে ভালো লাগে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা কন্টেন্টে। আপাতত রাখছি, তোমরা সবাই ভালো থাকো, রবিবারটা এনজয় করো। আজকে তোমাদের লাঞ্চ মেনু কি আজকে আমাদের লাঞ্চ মেনু হচ্ছে চিকেন। চলো খেয়ে দে সবাই একটু ঘুমিয়ে নিও, আবার বিকেলবেলা সবাই এনজয় করো, রবিবারটা আনন্দ করো। আর আমি এখন রাখি, আবার দেখা হবে পরে কোনো একটা সময়। ততক্ষণ টাটা, গুড বাই।